হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আপনার পুকুরে অ্যামোনিয়া গ্যাস হলে কিভাবে দূর করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন অ্যামোনিয়া ডোজ, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। প্রথমে আমরা জিওলাইট নিব। সাধারণ জিওলাইট হলেও হবে, অর্থাৎ বাজারে বিভিন্ন ধরনের জিওলাইট পাওয়া যায়। ভালো একটা কোম্পানি দেখে, ভালো মানের কোম্পানি দেখে আপনি অবশ্যই জিওলাইট নেবেন। এর চেষ্টা করবেন কম্বাইন্ড জিওলাইট নেওয়ার। কম্বাইন্ড জিওলাইট অর্থ হলো আপনার জিওলাইট থাকবে, এখানে মিনারেল থাকবে, প্রোবায়োটিক থাকবে এবং ক্ষতিকর গ্যাস দমনকারী প্রাকৃতিক উপাদান থাকবে। এই ধরনের জিওলাইট নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আমরা পরিষ্কার একটি পাত্রে জিওলাইটটি নেওয়ার চেষ্টা করব। পাত্রে জিওলাইটটি ঢেলে নিব আমরা। শিং মাছের পুকুরে দেওয়ার জন্য অবশ্যই আমরা 5 মিলি করে প্রতি শতাংশে নিব। যদি আপনার ডেনসিটি মাছের অনেক ঘনত্ব বেশি থাকে, সেক্ষেত্রে আপনি ডোজ আরও বাড়া দিতে পারেন, অর্থাৎ পরিমাণ একটু বাড়া দিতে পারেন। অ্যামোনিয়ার ডোজ এভাবে মিশাতে থাকবেন এবং নাড়াচাড়া করতে থাকবেন। এভাবে দ্রুত নাড়াতে থাকবেন এবং নাড়াচাড়া করতে থাকবেন। এমনভাবে নাড়াবেন যেন প্রতিটি দানার গায়ে লেগে যায়। তাহলে প্রতিটি ওষুধের ডোজ যে আছে, এটা প্রতিটি ওষুধের যে মিশ্রণটা আছে, এটা যেন ভালোভাবে মিশ্রণ করা যায় সেই দিকে লক্ষ্য রাখবেন এবং বারবার একটু একটু করে নাড়াবেন এবং এভাবে নাড়াতে থাকবেন এবং মিশাতে থাকবেন। তাহলে প্রতিটি দানার মধ্যে যেন ওষুধটা যায়। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করা নিলে আপনার প্রতিটি দানার মধ্যে ঢুকে যাবে এবং কিছুক্ষণ পরে দেখবেন যে এটি আসলে শোষণ করে ফেলবে। ওষুধটি যেটা আছে, এটা জিওলাইট শোষণ করে ফেলবে। এরপরে আপনি এভাবে আর বারবার নাড়াতে থাকবেন। নাড়াতে নাড়াতে এক সময় দেখবেন যে পুরাটাই শোষণ করে ফেলেছে জিওলাইট। তারপর কিছুক্ষণ আপনি এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এভাবে বাতাসে রেখে দেওয়ার পরে দেখবেন যে একটা সময় শুকিয়ে যাবে। তারপরে আপনি এভাবে পুকুরে প্রয়োগ করতে থাকবেন। অ্যামোনিয়া ডোজ করার পূর্বে অবশ্যই আপনি পোকার ডোজ এবং জীবাণুনাশক করে নেবেন। তার ঠিক 2 দিন পরে অ্যামোনিয়া গ্যাসের ডোজ প্রয়োগ করবেন। আমরা অনেকে একটা ভুল করে থাকি, পোকার ডোজ জীবাণুনাশক করার পরের দিনে আমরা আসলে গ্যাসের ডোজ করে থাকি, অ্যামোনিয়ার ডোজ করে থাকি। এটি আসলে আমাদের একটা ভুল হয়ে থাকে, কারণ অনেক জিওলাইট এবং অনেক অ্যামোনিয়া গ্যাস এখন ডোজ, অ্যামোনিয়ার যে গ্যাসের ডোজ আছে, এটি আসলে কম্বাইন্ড। এতে প্রোবায়োটিক বা অন্যান্য উপাদান থাকে। যখন আপনি অ্যামোনিয়ার ডোজ দিবেন, অবশ্যই পোকার ডোজ এবং জীবাণুনাশক যেটা দিবেন, অবশ্যই 2 দিন গ্যাপ দিবেন। না হলে এইটার যে রিয়াকশন আছে, এটা নষ্ট হওয়া না পর্যন্ত এটা দিলে আপনার কোনো কাজে আসবে না। অবশ্যই আপনি 2 দিন গ্যাপ দিয়ে তারপরে অ্যামোনিয়া গ্যাসের ডোজটা করবেন। আপনার মাছকে নিরাপদে রাখতে অবশ্যই আপনাকে মাসে প্রয়োজন অনুযায়ী 1 বার অথবা 2 বার অ্যামোনিয়া গ্যাস ডোজ করতে হবে। কারণ আপনার পুকুরে যদি অ্যামোনিয়া গ্যাস থাকে, তাহলে আপনার মাছ ঠিকমতো খাবে না এবং মাছের যে বাড়ন্ত যে গ্রোথ, সেটা ঠিকমতো হবে না এবং মাঝে মাঝে আপনার পুকুরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। কারণ অ্যামোনিয়া বেশি হলে বা বেশি থাকলে, অ্যামোনিয়া পুকুরে থাকলে মাছ খাবার গ্রহণ করার পরে হজমের যে প্রক্রিয়াটা ভালো মতো থাকে না। মাছের সাইজ এবং ঘনত্বের উপরে অ্যামোনিয়ার ডোজটা করবেন, অর্থাৎ আপনার মাসে 1 বার 2 বার অথবা 3 বার প্রয়োজন হলে করবেন। একই ধরনের জিওলাইট অথবা একই ধরনের অ্যামোনিয়ার ডোজ বারবার পুকুরে ব্যবহার করবেন না, ঘুরাই ফিরে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ভালো কাজ করবে। মাছ চাষের সকল তথ্য জানতে পেজটিকে ফলো, লাইক এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।